যখনই খেতে কিচ্ছু ভালো লাগবে না, তখন কিন্তু তোমরা এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এখানে দেখো আমি নিয়েছি পুঁইশাক পাতা। পুঁইশাক পাতাগুলোকে না আমি পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। এবার পুঁইশাক পাতাগুলোকে ওই যে পুঁইশাক পাতার উপরে যে মোটা ডাঁটটা আছে, দেখো অনেক 3 থেকে 4টে পুঁইশাক পাতা আমি একভাবে নিয়েছি। নিয়ে ওই যে মোটা শক্ত ডাঁটটা থাকে না পাতার মধ্যে, সেই ডাঁটটাকে আমি কেটে ফেলে দেব, কারণ এই ডাঁটটা খেতেও ভালো লাগবে না আর পাতার সাথে সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে। সেই জন্য ডাঁটটাকে দেখো ফেলে দিয়েছি। এবার পাতাগুলোকে না আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিলে কি হবে, ছোট ছোট করে পাতাগুলো কাটা হয়ে যাবে। তো এই দেখো কিছুটা পাতা আমি কেটে নিয়েছি। খুব বেশি সরু করার প্রয়োজন নেই, কারণ পুঁইশাক পাতা তো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি কিন্তু মিশেও যায়। তো এবার দেখো আমি সমস্ত পাতাগুলোকে কেটে নেব। যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিও দেখার সময় ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তো সমস্ত পাতাগুলো কাটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখানে একটা মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি পোস্তদানা, তারপরে নিয়েছি সাদা আর কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ। এবার জল দিয়ে আমি পেস্ট করে নেব। ওই যে পেস্টটা করেছি মশলা, সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এবার সামান্য একটু নুন দেব, আর দিয়েছি এখানে চিনি। ও হ্যাঁ, তোমাদের না বলতে ভুলে গেছি, আমি পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম। এবার দিয়েছি চিংড়ি মাছ, আর দিয়েছি তোমার টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলটা দেবে। তারপরে মশলা আর চিংড়ি মাছের সাথে পাতাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এক পাশে রেখে রান্না করার জন্য না আমি কড়াইতে আবারও 1 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল, কালো জিরা ফোড়ন দেবো। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন ওই যে পুঁইশাক পাতার মশলাটা রেখেছি, সেই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই মশলার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। জল কিন্তু বেশি দেবে না, কারণ পুঁইশাক পাতা থেকে কিন্তু জল উঠবে। আবারও 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢেকে না আমি একদম অল্প আছে 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখবো। এর ঢাকনা কিন্তু তোলা যাবে না, এটা শুধু পুরোটাই ভাপে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিট পর আমি তোমাদের সাথে দেখাচ্ছি পাকাপাকিভাবে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর গ্রেভিটা না এই অবস্থায় রেখে দেবো, ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে। আবারও সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই কাজটা কিন্তু তোমরা করতে একদম ভুলবে না। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি। ওই যে বললাম গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। জানো তো এটা না কচু পাতা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন তো আর আমার কাছে কচু পাতা নেই, সেই জন্য কুমড়া পাতা, সরি পুঁইশাক পাতাটা ছিল, সেই পুঁইশাক পাতা দিয়েই আমি তৈরি করলাম। একদম ফার্স্ট টাইম তৈরি করেছি, বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ।